সুদীপ্তা। হ্যালো, ভুবনডাঙ্গা বাউল। রবীন্দ্রনাথের সৃষ্টিতে এবং রচনায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল যে দুটি দর্শন, তার উৎস সন্ধান করলে দেখা যাবে তার একটি হলো উপনিষদ এবং অন্যটি হলো বাউল তত্ত্ব। দুটি কোথাও গিয়ে একই কথা বলে, দুটি মানব ধর্মকে সর্বধর্মের সার এবং সবার ওপরে বলে মনে করে। খুব সহজভাবে বললে সব মানুষের দেহে ঈশ্বরের বাস, তাকে বাইরে খুঁজতে যাওয়া বৃথা, নিজের অন্তরেই তার সন্ধান করতে হবে। সেটি হলো আসল সাধনা। তাতে সিদ্ধি লাভ করলে পরমেশ্বরের সাক্ষাৎ পাওয়া যাবে সহজে। শুধু নিজের মধ্যে সেই পরমাত্মার সন্ধানই নয়, মানব ধর্ম বলে মানব প্রেম এবং মানব সেবার কথাও। বাবা মশাই অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথের সংস্পর্শে এসে এবং ঠাকুর পরিবারে ব্রাহ্ম ধর্মের আবহে উপনিষদ তো ছোটবেলা থেকেই পড়েছেন রবীন্দ্রনাথ এবং তাকে আত্মস্থ করেছেন নিজের চেতনায়। কিন্তু বাউল তত্ত্ব কিভাবে তার মননে প্রবেশ করলো, এবং শুধু প্রবেশ করলো তাই নয়, তার প্রভাবে তিনি প্রায় 150 গান রচনা করলেন। তা জানতে গেলে জানতে হবে আরেক মহাত্মা পুরুষের কথা, যার নাম লালন ফকির বা লালন সাঁই। লালন সাঁইয়ের জন্ম রবীন্দ্র জন্মের প্রায় 100 বছর আগে বাংলাদেশের ঝিনাইদহ জেলায় বা মতান্তরে যশোর জেলার ফুলবাড়ি গ্রামে লালনের জন্ম হয়। যৌবনে একবার দেশ ভ্রমণে বেরিয়ে তার গুটি বসন্ত হওয়ায় তাকে মৃত সন্দেহে জলে ভাসিয়ে দেওয়া হয়। পরে মলম সাহেব বলে এক পীর ও তার স্ত্রী মতিজান তাকে উদ্ধার করে আশ্রয় দেন। তাদের সঙ্গে বাংলাদেশের কুষ্টিয়াতে ছেউরিয়া গ্রামে তিনি বাস করতে থাকেন এবং পরে এখানেই তিনি স্ত্রী ও শিষ্যদের নিয়ে তার আখড়া গড়ে তোলেন। প্রথাগত কোনো শিক্ষা তার হয়নি, কিন্তু তিনি নিজের সাধনার দ্বারাই পরম জ্ঞান লাভ করেন। আখড়ায় তিনি শিষ্যদের উপদেশ দিতেন এবং একসঙ্গে গান বাজনা করতেন। কোনো একটি ধর্মের মতবাদ তিনি মানতেন না। তিনি না ছিলেন হিন্দু না মুসলিম, তিনি ছিলেন মানবতাবাদী। ধর্ম, জাত, কুল, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদ বিশ্বাস করতেন না। লালন বাউলদের দেহতত্ত্ব ও দেহ সাধনায় বিশ্বাস করতেন। এই আধ্যাত্মিক বিশ্বাসের উপর নির্ভর করে তিনি প্রায় 2 থেকে 2,500 গান রচনা করেন। লালনের গানে মানুষ ও তার সমাজে ছিল মুখ্য। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ, আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে। দেহের ভেতরে মনের মানুষ বা যাকে তিনি অচিন পাখি বলেছেন তার বাস। সেই অচিন পাখির সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহোত্তর জগতে পৌঁছানোর মাধ্যমে। আর এটাই বাউল তত্ত্বের নির্বাণ বা মোক্ষ বা মহামুক্তি লাভ। লালন ফকিরের একটি বিখ্যাত গান হলো খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ে দিতাম পাখির পায় কেমনে আসে যায়। 8 কুঠরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহতায়
পাখিটির এমন ব্যবহার, খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায়, কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যেত কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, লালন কেঁদে কয় কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। লালন তার গানের মধ্যে দিয়ে অনেক সামাজিক কুসংস্কার এবং জাতিভেদের প্রতিবাদ করেছেন। তার ফলে সেই সময়কার সমাজের বিরাগভাজনও তিনি হন, কিন্তু আমৃত্যু তিনি তার নিজের আদর্শ এবং দর্শনকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন। তার একটি গান এর জলজ্যান্ত প্রমাণ। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনি পইতা প্রমাণ, বামন চিনি পইতা প্রমাণ, বামনি চিনি কি করে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ জুড়ে জাতের কথা, লোকে গল্প করে যথা তথা। জগৎ জুড়ে জাতের কথা, লোকে গল্প করে যথা তথা। লালন বলে জাতের ভাতা, লালন বলে, লালন বলে, লালন বলে জাতের ভাতা। ডুবাইছি সাত বাজারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এবার রবীন্দ্রনাথের সঙ্গে কিভাবে লালন সাঁইয়ের পরিচয় হলো এবং কি করেই বা তার তত্ত্ব এবং তার গান রবি ঠাকুরকে প্রভাবিত করলো সে প্রসঙ্গে আসা যাক। বাংলাদেশের কুষ্টিয়া এবং তার আশেপাশের অনেকখানি অঞ্চল, যার মধ্যে শিলাইদহ ছিল, তা ছিল ঠাকুর পরিবারের জমিদারির অন্তর্ভুক্ত। ফলে লালন ফকিরের আখড়াও ছিল ঠাকুর পরিবারের জমিদারির অন্তর্ভুক্ত। ফলে এ কথা বলা হয় যে ঠাকুর পরিবার যখন পদ্মায়
বজরায় ভাসতে ভাসতে এবং শিলাইদহে পুঁথি বাড়িতে থেকে এই অঞ্চলের জমিদারি সামলাতেন, তখন তাদের সঙ্গে অনেকবারই লালন ফকিরের সাক্ষাৎ হয় এবং কথিত আছে যে বেশ কয়েকবার পুঁথি বাড়িতে এবং বজরায় সকাল থেকে বিকেলে লালনের গানের আসর বসত। কিন্তু সাল তারিখের হিসেবে রবি ঠাকুরের তখনও সেখানে যাওয়ার কথা নয়, তখন তার বয়স 12 কি 13। শিলাইদহের জমিদারি তখন সামলাতেন জ্যোতিরিন্দ্রনাথ। লালনের বয়স তখনই প্রায় 100 বছর। ফলে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গেই লালনের সাক্ষাৎ হয়েছিল বলে ধরে নেওয়া হয়। জ্যোতিরিন্দ্রনাথ লালনের একমাত্র প্রাপ্ত ছবিটিও এঁকেছিলেন। রবি ঠাকুরের সঙ্গে যে লালনের সাক্ষাৎ হয়েছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। পরবর্তীকালে রবীন্দ্রনাথ যখন শিলাইদহে আসেন তখন 1886-87 সাল। লালনের তখন মৃত্যু হয়েছে। রবি ঠাকুর কুষ্টিয়ায় লালনের আখড়ায় যান এবং তার শিষ্যদের কাছে তার দর্শন ও গান শুনে গভীরভাবে প্রভাবিত হন। লালনের ভাবশিষ্য গগন হরকরা বা গগনচন্দ্র দাস শিলাইদহে বজরায় গিয়ে রবি ঠাকুরকে লালনের গান শুনিয়ে এসেছিলেন। রবীন্দ্রনাথ কেবল বাউল দর্শন ও সঙ্গীতের বাহির বাড়িতে বিচরণ করেননি, আপনজনের মতো তার অন্তঃপুরে প্রবেশ করেছেন, আত্মীয়তা স্থাপন করে একাত্ম হয়েছেন। বাউলের মনের মানুষ তত্ত্বের সঙ্গে রবীন্দ্রনাথের জীবন দেবতার মিল সহজেই খুঁজে পাওয়া যায়। বাউল গানের মধ্যে রবীন্দ্রনাথ তার জগৎ ভাবনা ও মানববাদী জীবন চেতনাকে অনুভব করেছিলেন। বাউলের গান আর সহজ সাধনার ভাব একসময় রবীন্দ্র মানসে নিবিড়ভাবে মিশে গিয়েছিল। শোনা যায় কুষ্টিয়ায় লালনের শিষ্যদের কাছ থেকে তিনি লালনের গানের মূল খাতাটি নেন এবং নিজ কর্মচারীদের দিয়ে তা কপি করে নিয়ে আসেন। পরে শান্তিনিকেতনায় সে খাতার সন্ধান পাওয়া যায়। রবীন্দ্রনাথের নিজের ভাষায় আমার লেখা যারা পড়েছেন তারা জানেন, বাউল পদাবলীর প্রতি আমার অনুরাগ আমি অনেক লেখায় প্রকাশ করেছি। শিলাইদহে যখন ছিলাম বাউল দলের সঙ্গে আমার প্রায়ই দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা হতো। আমার অনেক গানে আমি বহু সুর গ্রহণ করেছি, আবার অনেক গানে অন্যান্য রাগ রাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল সুরের মিল ঘটেছে। এর থেকে বোঝা যাবে বাউলের সুর ও বাণী কোনো এক সময় আমার মনের মধ্যে সহজ হয়ে মিশে গেছে। আমার মনে আছে আমার তখন নবীন বয়স। শিলাইদহ বা কুষ্টিয়া অঞ্চলে এক বাউল হাতে একতারা ধরে গিয়েছিল, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ ঝেড়ে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ ঝেড়ে। হারায় সেই মানুষে তার দেশে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ ঝেড়ে। লাগে সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হতো খুশি, দিবানিশি দেখিতাম নয়ন ভরে। আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে মরি, হায় হায় রে। আমি প্রেমানলে মরছি জ্বলে, নিভাই কেমন করে। ও তার বিচ্ছেদে প্রাণ কেমন
চিরে কোথায় পাবো তারে আমার মনের মানুষ ধীরে হলো মানে সব গেল রে তবু না পেলাম তারে প্রেমের হেসে নয়ন করে তাইতে মোরে দেয় না দেখা সেরে ও তার বসত কোথা না জেনে তাই গগন ভেবে মরে মরি হায় হায় রে ও তার বসত কোথা না জেনে তাই গগন ভেবে মরে ও সে মানুষের দেশ যদি জানিস মানুষের দেশ যদি জানিস কৃপা করে বলে দে আমার শরীর হয়ে বলে দে ব্যথার ব্যথিত হয়ে বলে দে রে কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে ওই বাউলের গানের কথা ও সুরের মাধুর্য আমাকে এতই বিমোহিত করেছিল যে আমি সেই সুর ও ছন্দে বাংলাদেশকে মাতৃজ্ঞান করে লিখেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটি বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।